তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নিজস্ব চ্যানেল গ্রামার গুরুজিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার দেবো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমি কোশ্চেনের সঙ্গে অ্যান্সারগুলো দেবো কিনা। তোমাদের বলে রাখি যে আমি কোশ্চেনের সঙ্গে অ্যান্সারগুলো দেবো। যেই কোশ্চেনের অ্যান্সারগুলো বইতে থাকবে সেগুলো আমি বই থেকে দাগিয়ে দেবো, এবং যেই কোশ্চেনের অ্যান্সারগুলো বইতে থাকবে না সেগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো, ঠিক আছে? এবং যেগুলো সঙ্গে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলোই আমি শুধু দেবো, ঠিক আছে? এবং আজকে আমি তোমাদের সব চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো দেবো, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো, এবং আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কোশ্চেন দেবো। তাই আমি প্রথমে তোমাদের বলবো বইটা খুলে নাও, ঠিক আছে? বইটাকে খুলে নাও। আমি তোমাদের চ্যাপ্টার ধরে ধরে কোনটা কত নম্বরের কোনটা কত নম্বরে আসতে পারে সেইগুলো, এবং মোস্ট গুরুত্বপূর্ণ যেগুলো একদম এই বছর আসা একদম সম্ভব সেইগুলোই আমি তোমাদের দাগিয়ে দেবো, ঠিক আছে? তো চলো প্রথমে শুরু করা যাক। আজকে আমি তোমাদের প্রথম পত্রের সাজেশনটা দেবো, চ্যাপ্টার ওয়াইজ ধরে দেয়। আজ আমার আগে একটা ভিডিও দিয়েছিলাম বাংলা প্রথম পত্র সম্বন্ধে, যেখানে আমি বলেছিলাম যে পর্যায় 1 এবং পর্যায় 2 থেকে এইটা 50% নম্বর আসে, এবং বাকি পর্যায় 3, 4, 5 এই 3, 4, 5 থেকে 50% নাম্বার আসে। তাই পর্যায় 1 ও পর্যায় 2 খুবই গুরুত্বপূর্ণ। এটা এই বছরের জন্য মানে 50% নাম্বারে 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যায় 1 ও পর্যায় 2 থেকে 20 নম্বরের কোশ্চেন দুটো তিনটে আসবে। তাই পর্যায় 1 ও 2 এইটা হচ্ছে 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাদ বাকি 3, 4 এবং 5 এই পর্যায় তিনটে হচ্ছে 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই আমি পর্যায় 1 ও পর্যায় 2টা আগের থেকে শুরু করলাম, ঠিক আছে? তো চলো প্রথম থেকে কোশ্চেন নিই। তোমরা প্রথমে বইটা খুলে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে কোশ্চেনগুলো দাগ দেওয়ার জন্য। এবার আমি তোমাদের সঙ্গে সঙ্গে বোর্ডে লেখা আছে, বোর্ড থেকেও তোমরা দেখতে পারো, এবং তারপরে আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে কোশ্চেনগুলো দেবো। তো প্রথমে শুরু করা যায়। পর্যায় 1-এর একক 1 বাঙালি জাতির উদ্ভব ও বাংলা ভাষার উদ্ভব। এখান থেকে মেনলি কোনো কোশ্চেন আসে না, এবং আসলেও তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ এটা দ্বিতীয় পত্রের সঙ্গে এটা অ্যাটাচ আছে। দ্বিতীয় পত্রেতে তোমরা দেখবে বাংলা ভাষা, দ্রাবিড় ভাষা, আর্য ভাষা, গোষ্ঠী কোথা থেকে শুরু হয়েছে সেটা এখান থেকে কোনো কোশ্চেন আসে না। প্রথম কথা, যদি আসে তাও একটা আসে 6 নম্বর, সেই কোশ্চেনটা আমি তোমাদের বোর্ডে লিখিয়ে দিয়েছি। যেমন দেখবে বঙ্গ শব্দটি উদ্ভব ও প্রয়োগের উৎস গবেষকের মতামত, এই কোশ্চেনটা আসবে শুধু 6 নম্বর। তাও না আসার সম্ভাবনা বেশি, কিন্তু এটা আসে। কখন দিয়ে দেয় তার ঠিক নেই, কিন্তু এটা এই চ্যাপ্টার থেকে যদি আসে তাহলে এই কোশ্চেনটা আসবে, তাছাড়া কোনো কোশ্চেন আসবে না। এই যে বঙ্গ শব্দটি উদ্ভব ও প্রয়োগের উৎস, ঠিক আছে? ভিডিওটা একটু লং হতে পারে, তাই একটু মনোযোগ সহকারে দেখো, এবং বইয়ে যেইগুলো কোশ্চেনগুলো দিচ্ছি সেইগুলো বইয়ে দাগিয়ে নাও, ঠিক আছে? প্রথমে তোমাদের এই একক 1 বাঙালি জাতির উদ্ভব ও বাংলা ভাষার উদ্ভব, এখান থেকে আসে শুধু এই একটাই কোশ্চেন, আর সেটা হচ্ছে বঙ্গ শব্দটি উদ্ভব ও প্রয়োগ উৎস, ঠিক আছে? এটা 6 নম্বরের জন্য আসে, কখনো 20 কখনো 12, এটা আসবে না, ঠিক আছে? এটা 6 নম্বরের কোশ্চেন। তারপরে হবে দ্বিতীয় পর্যায় একক 2 বাঙালি লেখা, সংস্কৃত, অপভ্রংশ, কবিতা ও চর্যা। এই চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে 6 আসে এবং 20 আসে, এবং এই বছর 20-র জন্য সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এইটা, ঠিক আছে? এবার প্রথমে 6গুলো আমি দাগিয়ে দিচ্ছি। তোমরা দেখবে প্রথমে এখানে 6গুলো আসে হচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃত বেঙ্গল, গীত গোবিন্দ, রামচরিত্র ও সদুক্তি কর্ণামৃত, ঠিক আছে? এইখান থেকে এই চারটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাকৃত বেঙ্গল। নোট করে রাখবে, সব থেকে গুরুত্ব 6 নম্বর, এটা 6 নম্বর, এটা কখনো 12 না। প্রাকৃত বেঙ্গল, গীত গোবিন্দ, রামচরিত্র, সদুক্তি কর্ণামৃত। আর একটা আছে, সেটা এখানে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে গোবিন্দ বচন সমুচ্চয়, ঠিক আছে? 16 পৃষ্ঠাতে এইগুলো অ্যান্সার আছে, ঠিক আছে? এইগুলো কোশ্চেনে অ্যান্সার আছে, এবং 16 নম্বর পেজ, মনে রাখো 16 নম্বর পেজে, ঠিক আছে? 16 নম্বর পেজে। এবং এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাকৃত বেঙ্গল ও সদুক্তি কর্ণামৃত, ঠিক আছে? সদুক্তি কর্ণামৃত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, প্রাকৃত বেঙ্গল ও সদুক্তি কর্ণামৃত এবং গীত গোবিন্দ, এই তিনটে, ঠিক আছে? এই তিনটে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তার মধ্যে এইগুলো আমি তোমাদের বই থেকে যারা লিখতে পারছো লিখো, এবং বই থেকে অনেক ছোট আছে, আমি তোমাদের এইগুলো লিখিয়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি এই চ্যাপ্টার সব থেকে গুরুত্বপূর্ণ, আর এই বছর আসা সব থেকে বেশি সম্ভব, এবং 90% এইখানে আসবেই আসবে, আমার মনে হয় 90% শিওর এইখানে আসবে। সেটা হচ্ছে 20 নম্বরের জন্য চর্যাপদের সমাজচিত্র। কোশ্চেনটা এরকম হতো, চর্যাপদের সেকালে যে সমাজচিত্র পরিচয় পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে চর্যাপদের সমাজচিত্র পেজ, আমি তোমাদের পেজ নম্বরটা বলে দিচ্ছি, 22 নম্বর পেজ, ঠিক আছে? 22 নম্বর পেজে চর্যাপদের সমাজচিত্র 20 নম্বরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এটা 20 নম্বরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ।
তাই এইটা ভালো মতো পড়বে, ভালো মতো মুখস্থ করবে। 20 নম্বরে যদি নাও আসে তো 12 নম্বরে আসা সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই চ্যাপ্টার এই কোশ্চেনটা। তাই এই কোশ্চেনটা সবথেকে গুরুত্ব দেবে, ঠিক আছে। যারা বই থেকে লিখতে চাও লিখবে, আর যারা বইতে লেখা পছন্দ না, বই ভালোই লেখা আছে কিন্তু যারা বই থেকে নাও লিখতে চাও তা আমি দিয়ে দেবো কোশ্চেন আর অ্যান্সার, আমি সেইখান থেকে তোমরা লিখে নাও, ঠিক আছে। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে চ্যাপ্টার হচ্ছে একক 2-এর জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। তারপরে একক 3 তুর্কি আক্রমণ, বিজয় ও বাঙালি সমাজ জীবন ও সাহিত্যের ফলাফল। এইখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে 12 নম্বরের জন্য, যেটা হচ্ছে বঙ্গ সাহিত্য সংস্কৃতিতে তুর্কি আক্রমণের ফলাফল, ঠিক আছে। এইটা হচ্ছে এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে এই একটাই কোশ্চেন আসলে এই তুর্কি আক্রমণের ফলাফল, এটা 12 নম্বরে আসবে, কখনো 20 নম্বরে আসে না। যদি আসে 12 নম্বরে আসে, নাহলে 6 নম্বরে আসবে, ঠিক আছে। তুর্কি আক্রমণের ফলাফল এই চ্যাপ্টার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুর্কি আক্রমণ ফলাফল, 12 বা 6, ঠিক আছে। তারপরে হচ্ছে একক 4 শ্রীকৃষ্ণ কীর্তন ও ইসলামী সাহিত্য ও ইউসুফ জোলেখা, ঠিক আছে। প্রথমে বলে রাখবো শ্রীকৃষ্ণ কীর্তন এই চ্যাপ্টার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে দুটো চ্যাপ্টার ম্যাচ করে আসে, 4 ও 5, ঠিক আছে। 5-এ তোমরা দেখবে চণ্ডীদাস সমস্যা, এই চণ্ডীদাস সমস্যার সঙ্গে 4-এর শ্রীকৃষ্ণ কীর্তন ম্যাচ করে আসে। যেমন এরকম আসতে পারে, চণ্ডীদাসকে নিয়ে কেন সমস্যা হয়েছে এবং শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যগত ভাষাগত বৈশিষ্ট্যকে আলোচনা করো। চণ্ডীদাসকে নিয়ে কেন সমস্যা হয়েছে এবং শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্যগত ভাষাগত নিয়ে বৈশিষ্ট্যকে আলোচনা করেন। এইভাবে দুটো ম্যাচ করে আসে। চণ্ডীদাসের সমস্যা কেন হয়েছে এটা 8 বা 10-এ আসবে, আর শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্যগত ভাষাগত এইটা 10-এ আসবে, 10, 10, 20 এইভাবে মিলিয়ে আসে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে হচ্ছে এইটা, এক শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্যগত ভাষাগত বৈশিষ্ট্য, ঠিক আছে, আর 2 হচ্ছে চণ্ডীদাসের সমস্যা। এই দুটো ম্যাচ করে আসে। আর যদি কখনো আসে, যদি সিঙ্গেল আসে, তাহলে আসবে শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্যগত ভাষাগত বৈশিষ্ট্য, কিন্তু এটা কখনো আসে না। আসলে এই দুটো ম্যাচ করে আসে, ঠিক আছে, এই দুটো ম্যাচ করে আসে, ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি তোমরা বই থেকে ভালো করে যদি না পাও, তাহলে আমি তোমাদের লিখিয়ে দেবো। যদি বই ভালো থাকে তো বই থেকে লিখবে, ঠিক আছে। এবার বইয়ে অতটা ভালো নেই আমি দেখেছি, তাই আমি তোমাদের লিখিয়ে দেবো। তারপরে কোশ্চেন হচ্ছে ইউসুফ জোলেখা হচ্ছে এই বছরের জন্য কোনো ইম্পর্টেন্ট না, কেন এই বছরে ইউসুফ জোলেখা আসবে না, ঠিক আছে। ইউসুফ জোলেখা এটা যদি আসতো তাই 6 নম্বরে আসতো, কিন্তু এই বছর আসবে না, আগের বছর এসে গেছে, তাই ইউসুফ জোলেখাটা আর আসবে না। তারপরে হচ্ছে বিদ্যাপতি, ঠিক আছে। বিদ্যাপতি চণ্ডীদাস সমস্যাটা তো বললাম শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে ম্যাচ হয়ে আছে, এবং যদি চণ্ডীদাস সমস্যাটা যদি একলা আসে, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে যদি না আসে, তাহলে ওটা আসবে এইভাবে যে চণ্ডীদাস সমস্যার সংক্ষিপ্ত উল্লেখ করে বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাসের মূল্যায়ন করুন। এইভাবে 20 নম্বরে আসবে যদি সিঙ্গেল আসে, শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে যদি না আসে। কিন্তু আমার মনে সবসময় শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গেই আসে। এইভাবে চণ্ডীদাসের সমস্যা কি, কেন হয়েছে, এবং শ্রীকৃষ্ণ কীর্তনে ভাবগত ও কাব্যগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, এইভাবে আসে, ঠিক আছে। তাই তোমাদের প্রথমে বলে রাখবো এই দুটোর জন্য প্যারালালভাবে পড়ার কোনো দরকার নেই। চণ্ডীদাস কি সমস্যা কেন হয়েছে এবং শ্রীকৃষ্ণ কীর্তন ভাবগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, এইভাবে এই দুটো ম্যাচ করে পড়ো, এইভাবে আলাদা করে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। যারা পড়তে চাও তো ভালো কথা, আমি বলে দিলাম এইভাবে আসে, ঠিক আছে। যার যেভাবে ইচ্ছা পড়ো, কিন্তু আমার মনে হয় চণ্ডীদাস এবং শ্রীকৃষ্ণ কীর্তন প্যারালালভাবে পড়াটাই উচিত, ঠিক আছে। তারপর হচ্ছে এই চ্যাপ্টারের একক পঞ্চমের সবথেকে আর একটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে বিদ্যাপতি হচ্ছে এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 20 নম্বরে আসার জন্য, ঠিক আছে। এক হচ্ছে চর্যাপদের সমাজচিত্র 20 নম্বরে আসা, আর হচ্ছে বিদ্যাপতি, ঠিক আছে। চর্যাপদের সমাজচিত্র, শ্রীকৃষ্ণ কীর্তন আর বিদ্যাপতি, এই তিনটে হচ্ছে 20 নম্বরে আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর হচ্ছে তুর্কি আক্রমণ ফলাফল, এটা হচ্ছে 12 নম্বরের জন্য, ঠিক আছে। আর শ্রীকৃষ্ণ কীর্তন আসলে চণ্ডীদাসের সমস্যা ও শ্রীকৃষ্ণ কীর্তন ম্যাচ হয়ে আসবে, চণ্ডীদাসের সমস্যার সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন এইভাবে অল্টারনেট করে আসবে, একসঙ্গে আসবে 10-10 করে, ঠিক আছে। আর বিদ্যাপতি আসলে একটা 20 নম্বরে কোশ্চেনে আসবে। বিদ্যাপতি কোশ্চেনে আসলে সেটা কি হবে, বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান মূল্যায়ন করুন, বা বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত কেন করা হয়েছে এবং তার কবি প্রতিভা আলোচনা করুন। বিদ্যাপতি আসলে তার কবি প্রতিভাটাই শুধু আলোচনা করতে হবে, যাই কোশ্চেন আসুক বিদ্যাপতি থাকলে তার কবি প্রতিভাটা ছাড়া আর কোনো কিছু অ্যান্সার দিতে হবে না, শুধু কবি প্রতিভাটাই অ্যান্সার দেবে। এবার আমি বলে রাখি যে কোশ্চেনগুলো বললাম, ঠিক আছে, ভালো করে প্রাকৃত বেঙ্গল গীত গোবিন্দ সযুক্তি কর্ণামিত্র ও গোবিন্দ বচন সমুচ্চয়, এইটা হচ্ছে 6 নম্বরের জন্য। আর একক অনেক একটাই কোশ্চেন আছে, যেটা আছে 6 নম্বরে, বঙ্গ শব্দটি উদ্ভব ও প্রয়োগের উৎস 6 নম্বরে, এছাড়া আর কোনো কোশ্চেন আসে না।
আর এইখান থেকে একক 2 এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 6 নম্বরের এটা এটা এটা, ঠিক আছে, সবথেকে গুরুত্বপূর্ণ। রামচরিত্র আসে না এবং এটা আসবেও না, বলতে পারে আসে না, ঠিক আছে। এবং একক 2 এর সবথেকে গুরুত্বপূর্ণ 20 নম্বরের জন্য হচ্ছে চর্যাপদের সমাজচিত্র। চর্যাপদের সমাজচিত্র 20 নম্বরের জন্য সবথেকে এই বছর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে চর্যাপদের সমাজচিত্র, তোমাদের মুখস্থ করতেই হবে, ঠিক আছে, এই পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপরে একক 3 হচ্ছে তুর্কি আক্রমণের ফলাফল। এটা হচ্ছে 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, 12 বা 6 এর জন্য গুরুত্বপূর্ণ, তুর্কি আক্রমণের ফলাফল, ঠিক আছে। এটা 12 বা 6, ঠিক আছে। তারপরে একক 4 এর জন্য শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনটা হচ্ছে একক 4 এর জন্য, তার সঙ্গে একক 5 চণ্ডীদাসা ম্যাচ করে আসে, অল্টারনেট করে। সেই চণ্ডীদাস সমস্যা কেন হয়েছে বা শ্রীকৃষ্ণ কীর্তনের ভাবগত কাব্যগত বৈশিষ্ট্য আলোচনা করে। তারপরে বিদ্যাপতি 20 নম্বরের জন্য, বঙ্গ সাহিত্যে বিদ্যাপতি কবি প্রতিভা, যাই আসুক না কেন কবি প্রতিভা কোশ্চেনটা যেইভাবে ঘুরিয়ে আসুক না কেন, বিদ্যাপতি কবি প্রতিভাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর তোমাদের একটা কথা বলে রাখি, যারা ভাবছো যে কোশ্চেনটা হালকার মধ্যে ছেড়ে দিচ্ছ বাংলার বিষয়ে, তাদের বলে রাখি এই বছর সব থেকে করা হয়ে গেছে পরীক্ষার প্যাটার্ন, এক্সামের অ্যান্সার প্যাটার্নগুলো, সত্যি কথা বলতে। কারণ আগে যা হতো তার কোনো ব্যাপার না, কিন্তু এই বছর থেকে সব থেকে করা। কারণ তোমরা জানবে যে কিছু ইউনিভার্সিটি ন্যাক নম্বরের জন্য বন্ধ হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছিল, এবং সেই জন্য নেতাজিতে এখন আর কোনো অবহেলা করবে না, একদম কড়া, যেমন গার্ড পড়ে সেমনই, মানে পুরো রেগুলার কলেজের মতন, রেগুলার কলেজে যেইভাবে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন পরীক্ষার সময় তৈরি হয়, সেরকম পুরো A to Z রেগুলার কলেজের মতো, ঠিক আছে। আর এর ভ্যালু পুরো রেগুলার কলেজের মতো। তোমরা একজন দুজন প্রশ্ন করেছো এর ভ্যালুটা কি, আমি বলবো এর ভ্যালু পুরো রেগুলার কলেজের মতো, কোনো অসুবিধা নেই। যার যে পরীক্ষা বসার ইচ্ছা সেই পরীক্ষার জন্য এই সার্টিফিকেট অ্যালাউ করতে পারবে। আর কিছু প্রাইভেট সেক্টর আছে যেইগুলো, যেমন বা ব্যাংক প্রাইভেট সেক্টর, সেই সব গিয়ে ইউনিভার্সিটি সার্টিফিকেট নাও অ্যালাউ করলে, কিন্তু এটা সুস্থ গভর্নমেন্ট এক্সামের জন্য এই সার্টিফিকেট একদম প্রয়োজন, কোনো ফালতু না, ঠিক আছে। আর যা বলে দিলাম সেইভাবে, যে এরপরে আমি তোমাদের নেক্সট পর্যায়ে 2 থেকে কোশ্চেন অ্যান্সার দেবো, ঠিক আছে। এই কটা কোশ্চেন তোমাদের মাস্ট হচ্ছে চর্যাপদের সমাজচিত্র 20, শ্রীকৃষ্ণ কীর্তন, বিদ্যাপতি, তুর্কি আক্রমণ ফলাফল, আর 6 প্রাকৃত বেঙ্গল, গীত গোবিন্দ সদন। এইগুলো হচ্ছে সব থেকে মাস্ট, ঠিক আছে। আশা করি আজকে ভালো লাগলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, এবং এরপর নেক্সট ভিডিওতে আমি তোমাদের এইগুলো সব কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ।